গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি এখন বাজছে তোমার 9টা, এখন থেকে স্টার্ট করলাম। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আর সারাদিনে কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি আজ সকাল সকাল বাবাকে কেন এত সকাল সকাল চান করিয়ে নিচ্ছে। তো দেখো সকালবেলা মানে আর কি নাপিত এসেছিলো, তো বাবার দাড়ি চুল এগুলো অনেক বেশি হয়ে গেছিলো, সেই কারণে আর কি সকাল সকাল নাপিতকে ডেকে সকাল সকাল আজকে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইকে স্নান টান করিয়ে দিল। একদম ফ্রেশ লাগছে কিন্তু আমার শ্বশুরমশাইকে আজকে। তো দেখো স্নান টান করে নিয়েছে, কিন্তু প্রচণ্ড কাঁপছে, দেখে তো বুঝতেই পারছো। আর এই যে দেখো আমার বর মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে, তাতেও বাবা হেসে অস্থির হয়ে যায়। আমার শ্বশুরমশাই না মানে অল্পতে প্রচণ্ড হাসে, মানে একটু কিছু বললেই হলো ফুল হাসতে থাকে। তবে হাসা তো স্বাস্থ্যের পক্ষে ভালো, আর এদিকে প্রচণ্ড হাসতেও থাকে। যাই হোক, তো এই যে দেখো আমার মাম্মা, ওর কিন্তু পড়াশোনা হয়ে গেল, দেখেছো তো কি তাড়াতাড়ি ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছে। বাচ্চাদেরকে পড়তে বসতে বললে বাচ্চাদের প্রচণ্ড কষ্ট, কিন্তু যখন পড়া শেষ হয়ে যায় না তখন ওদের আলাদাই আনন্দ। তো দেখো কেমন পড়া শেষ হয়ে গেছে। তো এবার ও গ্যারেজের মধ্যে গাড়ি রেখেছে, এবার ও গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো। কোথায় না ব্যাগ রাখতে যাবে তাও গাড়ি, আর ব্যাগ নিয়ে পড়তে বা বসবে তখনও কিন্তু ওর গাড়ি চাই। এমনি টাইমে ও গাড়ি নিয়ে সেরকম খেলে না, কিন্তু এই পড়ার টাইমটুকু ওর গাড়ি মানে গাড়ি চালানো চাই। গাড়ি চালিয়ে ও পড়তে বসবে, গাড়ি চালিয়ে নিয়ে আমি তো রান্নাঘরে পড়তে বসাই। আর দেখো আজকে আমার মানে আমাদের সবার আর কি হাঁস মাংস খেতে খুব ইচ্ছে পেয়েছিল, তো সেই কারণে দেখো আজকে আমি কিন্তু হাঁস মাংস রান্না করছি। তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি বাবার বাড়িতে হাঁস মাংস রান্না। বাবার বাড়িতে কিন্তু আমার মায়েরা হাঁস মাংস রান্না করে, আর শ্বশুর বাড়িতে তো আমাকেই করতে হচ্ছে ধরো। তো যাই হোক, তো হাঁস মাংস খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এই শীতের দিনে হাঁস মাংস উফ, আর বলার কিছু নেই। তো দেখো এদিকে গোলকিটা একটু বেটে নিচ্ছি, কারণ মানে সেরকম ঝাল দিই না, মাম্মামকে খাওয়াই তো তার জন্য। তো সেই কারণে আর কি চলো গোলকিটা বেটে নিচ্ছি। তো দেখো গোলকিটা এইটুকু গোলকি মিক্সচার মেশিনে ভালো করে বাটা যাবে না, তার জন্য শিলনোড়ায় বাটা আর কি। তো এখন কি হয়েছে জানো, আমার শ্বশুরমশাইও সেরকম ঝাল খেতে পারছে না আর কি। তো আমার দিদা বলছিল আর কি যে গোলকির ঝালটা মানে ক্ষতি করে না। তো সেই কারণে আর কি এই গোলকিটা একটু বেশি করেই বেটে দিলাম, যাতে মানে হাঁস মাংসতে গোলকি বলো গরম মশলা, মানে যে কোনো মাংসতে গরম মশলা দিলে হ্যাঁ খায় বেশি ভালো লাগে। আর তোমার গোলকিটা ওই যেহেতু ঝালটা কম দিয়েছি তার জন্য গোলকিটা দেওয়া। তো আজকে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে দেখো এখানে হাঁস মাংস তো পুরো ফুটে গেছে, তার উপরে আমি গোলকিটা ঢেলে দিয়েছি। আর দেখো ঝোলটাও বেশ সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, যতক্ষণ না খাবো ততক্ষণ অবধি তো বলা যাবে না। আর তার মধ্যে এর মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি। তো হাঁস মাংস পায়রার মাংস এগুলোতে পেঁপে দিলে খুব টেস্ট হয় জানো তো, জানি না সবাই দাও কি না, তবে আমি কিন্তু দিই। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই হাঁস মাংসের। তো এই যে দেখো আমার হাঁস মাংস কিন্তু রেডি হয়ে গেছে। উফ, এবার কিন্তু খাওয়ার অপেক্ষায়, তো জানি না কতক্ষণে খাওয়া হবে, তো এখন খেতে একটু দেরি আছে। তো চলো, আর এই যে দেখো এদিকে আমার মাম্মাম ছুটে দৌড়ে বেড়াচ্ছে, তার কারণ হচ্ছে ওর পাপা আমাদের নতুন বাড়ির থেকে গাড়িটা এনে এখানে রেখে দেবে। তো তো নতুন বাড়ির থেকে গাড়িটা এনে এখানে রাখার কারণ একটাই, তোমার আমাদের তো মানে চাষ হয়, তো সেই জন্য আজকে ক্ষেত থেকে ধানগুলো আনা হবে বাড়িতে, তো সেই কারণে আজকে তোমার গাড়িটা বের করা হলো। তো তোমার যেহেতু ধানগুলো গ্যারেজের মধ্যে রাখা হবে, তো গ্যারেজের মধ্যে রাখা হলে গাড়িটা তো আর রাখা যাবে না, সেই কারণে গাড়িটা আমাদের এই বাড়ির সামনেই রেখে দেওয়া হবে। তাছাড়া আবার কদিন পরে বাবাকে আরও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মানে এখন ডাক্তার যখন যখন চেক আপে যেতে বলেছে আর কি, তখন তখন তো ধরো নিয়ে যেতেই হবে। তো সেই কারণে আর কি আমাদের তার জন্য মানে আর কি গাড়িটা এখানে বের করে রাখা। আর দেখো আমার ধানগুলো তোমার মানে ধানগুলো খড়গুলো তো পাওয়া যাবে না,
খড়গুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেখো ধানগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কাটা হয়ে গেল, মানে ধানগুলো ইয়ে হয়ে যাচ্ছে আর কি, মানে বাড়িতে আর তোমাকে কষ্ট করতে হবে না। তো দেখো এই তো মানে বিশাল জায়গা আমাদের প্রচুর আছে আমার শ্বশুরের আর কি, কিন্তু সেরকম সব সব মানে ক্ষেতগুলো আর কি চাষ হয় না। তো মানে যেটুকু হয়েছে আর কি, মানে সেটুকু তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর এই যে দেখো আজ বিকেলে আমাদের কিন্তু পিঠে হচ্ছিল বাড়িতে। তো এই যে আর আমার শাশুড়ি পুরনো বাড়িতে কাকিমা পিঠেটা করছে, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো মা মারা গেছে, তো সেই জন্য এই এই পিঠেগুলো আর কি আমার শাশুড়ি মা ছুতে পাবে না। তো সেই কারণে আর কি এখানে পুরনো বাড়িতে এসে কাকিমার সাথে করছি। এদিকে দিদি ভাইরা করছে আর এদিকে আমরা। তো কি বলো তো, এই পিঠেগুলোকে তোমরা কে কী নামে বলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি তো সিদ্ধ পিঠে বলি, আর আমার শ্বশুরবাড়ির এখানে গড়গড়ে বলে। তো যাই হোক চলো, এই যে বাড়ি যাচ্ছি আমরা এখন। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আমার শাশুড়ি মা এখন আলো দেখাচ্ছে, আর এই যে আমার মাম্মা আর আমার বর দুজন মিলে মনে হয় কোথাও যাবে ওরা, তার কারণে এই যে মাম্মা আমার বাইকের মধ্যে চেপে আছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু তাওয়া পিঠে করেছে। তো এই পিঠেগুলো খুব টেস্টি হয়েছিল কিন্তু, তো বাঁধাকপি দিয়ে হয়েছিল। আর জানো তো আমার শ্বশুরমশাই পিঠে খেতে প্রচণ্ড মানে ভালোবাসে আর কি, খুবই ভালোবাসে। তো মানে যেহেতু এখন শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য মানে এই পিঠে টিঠে তেলের জিনিস বেশি খেতে দেওয়া হয় না। তো চলো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে গেছি, তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সেটা দেখাবো। তো দেখো আমরা নতুন বাড়ির কাছে চলে এসেছি, আর ওই যে সামনের দিকে একটা ট্রাক্টর দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক এই ট্রাক্টরের মধ্যে কি আসছে, তো চলো সেটাই দেখা যাক। ও বাবা দেখো ধান এসছে। তো দেখো মানে এই এই যে ধান, এইগুলো নাকি আমার শ্বশুরবাড়িতে কিছুই না, এর আগে নাকি আরও প্রচুর প্রচুর মানে প্রচুর চাষ হতো, এখন তো মানে তার মানে এক ভাগও হয় না ঠিক করে। তো আর কি, তো এই আমার প্রথম দেখা, বুঝলে। এর আগেও আমি দেখেছি শ্বশুরবাড়িতে, কিন্তু এরকমভাবে দেখিনি। এইবারে মানে এত ধান এইবারে প্রথম দেখছি। আর এই যে আমার দেওর সারাদিন এত বেচারা এত পরিশ্রম করেছে, সারাদিন খেতে ছিল, মানে খাবার পর্যন্ত ঠিক করে খায়নি আজকে। যাই হোক আমার বড় গিয়েছিল, তো ও যাই হোক ভাত টাত খেয়ে দিয়ে গিয়েছিল আর কি। তো দেখো বাড়িতে তো লক্ষ্মী চলে এসছে, আর কি চিন্তা, তাই না? তো সেই আর কি। তো দেখো এদিকে আমার বর আর কি একটা পেঁপে তুলে রেখেছি, পেঁপেটা মানে দেখো পেকে গেছে বেশ ভালোই। তো আমার শ্বশুরমশাইয়ের এখন মানে ফল টল একটু বেশি খেতে বলেছে, তো সেই কারণে আর কি আমার বর প্রতিদিন একটা করে পেঁপে কিন্তু তুলে নিয়ে যায়। যেহেতু ধরো আমার শ্বশুরমশাইকে তো এখন খেতে হবে, মানে যেভাবে হোক না কেন মানে উঠে দাঁড়ানোটা খুব দরকার আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর আমাদের জন্যও আর কি। মানে একটা মানুষ সারাদিন বেডে শুয়ে থাকবে, এটা কার দেখতে ভালো লাগে। আর এই যে দেখো তারই মধ্যে দেখো টিকটিকি চলে এসছে এখানে। এই যে ধানগুলোর মধ্যে এত পোকা না, তো এগুলো খেয়ে খেয়ে আজকে তো তোমরা আমার মাম্মামের মজাটা দেখতে থাকো, ও কী করছে সেটা তোমাদেরকে দেখায়, চলো। তো তোমরা এসো এসো এখানে, এসো এসো এখানে, এসো না, এসো। আর তুমি কেন বেঁধেছো মুখে আমাকে বলো। সকালে সকালে বাথরুমে স্মেল আসছিল। হ্যাঁ, কিসের? ব্লিচিং পাউডারের? কষ্ট হচ্ছিল তোমার? ওই জন্য নাকে বেঁধে নিয়েছো? তুমি টয়লেট যাবে এখন? হুম। তো দেখো তো তোমরা তো দেখলে আমার মাম্মাম কত দুষ্টুমি করছিল। তো সত্যিই জানো তো আজকে আমি মানে সকালবেলা ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম বাথরুমের মধ্যে, দিয়ে মাম্মামকে বাথরুমের মধ্যে ঢুকিয়েছিলাম। ও প্রচণ্ড কাশছিল, মানে এত এত কাশছিল মানে ওর বমি চলে বমি হয়ে যাওয়ার মতো। তো বেচারা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তো সেই জন্য ও আজকে মানে ভয়ের জন্য আর কি এখনও অবধি মুখে মানে মুখের মধ্যে কাপড় বেঁধে রাখছে, যদি বাই চান্স আরও গন্ধটা পেয়ে যায়। তো যাই হোক ফ্রেন্ড, চলো আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করলাম, টাটা।